ফিরাউনের স্ত্রী একজন কাফেরের স্ত্রী হওয়ার সত্ত্বেও তিনি জান্নাতে প্রবেশ করবেন। তেনার নাম কি? তেনার নাম কি বলুন? আসিয়া। তিনার 5টা কাহিনী, 5টা পয়েন্ট আছে। 5টা পয়েন্ট বলে আমি ওই আয়াতে ব্যাখ্যায় যাবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন তো? লম্বা চড়া করবো না। মুমিনের পরীক্ষার 4টি কারণ বলবো, আর আসিয়ার যে 5টা গুণ, যে গুণের জন্য সে জান্নাতি, সেই গুণ 5টা গুণ শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। 5টা গুণ কি? এই দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাসিতা সমস্ত কিছুকে বর্জন করেছে। কে? ফিরাউনের স্ত্রী। আচ্ছা আপনারা বলুন, আপনার দেশে যে প্রধানমন্ত্রী আছে, ওনার ছেলে, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনার ছেলের জন্য কোনো জিনিসের কমতি নেই, আছে কি? কমতি নেই। আচ্ছা বলুন, যে একজন দেশের বাদশাহ, তার স্ত্রীর জন্য কোনো জিনিসের কমতি নেই। সে রাজকন্যা, তার স্বামী বাদশাহ আর তার স্ত্রী রাজকন্যা। তো ওই ফিরাউনের স্ত্রী আসিয়ার কোনো জিনিসের সমস্যা কষ্ট ছিল না, ভালোবাসা বলুন কোনো জিনিসের কমতি ছিল না। তারপরেও সে ইসলামকে ছেড়ে, ইসলামকে ভালোবেসে, ইসলামের মহাব্বতের জন্য সে সব কিছু ছাড়তে রাজি হয়েছিল। কেউ উঠে যাবেন না, সকলে বসুন, আগে আসুন। তা কি? প্রথমত এই ফিরাউনের একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে হামান। কি নাম বললাম? হামান। এই ফিরাউন মার্কা লোক এখন আমাদের দেশে আছে। আপনার দেশে নাই, বাংলাদেশে নাই, ভারতে আছে। ভারতে আছে, কি বললাম? আপনার বাংলাদেশে নাই, আমাদের ভারতে আছে। না আছে? বাংলাদেশে বলছেন? বাংলাদেশেও আছে? জোরে বলুন, আছে। মানে ফিরাউন মার্কা লোক। আর ফিরাউনের সাইডে যে আমাদের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, কি বলে, কল ক্যামেরাতে বলছি, একটা লাইভ চলছে। তো অমিত শাহ, এই যে ফিরাউন নামক সে বাদশাহ, আর তার সাইডে যেটা থাকে সব থেকে, সে হচ্ছে সব থেকে শয়তান বেশি, বুঝলেন না? এই হামান মার্কা শয়তানটা এই ফিরাউনকে কটূক্তি লাগাচ্ছে, ফিরাউনকে যুক্তি পরামর্শ দেয়। সাইডে যে প্রধানমন্ত্রী বা বাদশাহ থাকে, তার সাইডে যেগুলো থাকে সেগুলো শয়তান মার্কা বেশি, মুনাফিক বেশি। মানে এই যে চেয়ারে যে বসে থাকে না, সাইডে যে ডান হাত বাম হাত বলি না আমরা, এই ডান হাত আর বাম হাতে যে শয়তান মার্কা লোকগুলো থাকে, এরা পরামর্শ দেয় যে কোথায় কি করতে হবে, কাকে কি করতে হবে। এই সাইড মার্কা লোকগুলো পরামর্শ দেয়। তো ওই ফিরাউনকে পরামর্শ দিচ্ছে হামান। আর হামান আর ফিরাউন হচ্ছে দুই বন্ধু, তাদের একটা ভালো সম্পর্ক ছিল। তো ফিরাউনকে পরামর্শ দিচ্ছে হামান যে বন্ধু, তোমার স্ত্রী তো তোমার এত বিলাসিতা, এত উপার্জন, এত টাকা পয়সা, এত শান্তি সুখময় আছে, তারপরেও তোমার কাছে মাথা নত করে না। সে আল্লাহকে এক বলে বিশ্বাস করে। তাহলে তাকে কি করা যায়? তাকে জেলখানায় বন্দী করা যায়। ফিরাউনের বন্ধু হামান তখন ফিরাউনকে যুক্তি পরামর্শ দিয়ে জেলখানায় বন্দী করলো। কাকে? আসিয়াকে। 1 নম্বর পয়েন্ট, আসিয়াকে দিনের পর দিন, রাতের পর রাত অন্ধকার জেলখানায় আপনার বন্দী রাখা হয়। যেমন আপনার দেশের মুফাসসিরে কোরআন গুলোকে, কোন মুফাসসিরকে 13 বছর, 14 বছর, কোন মুফাসসিরকে 25 বছর, কোন মুফাসসিরকে 3 বছর, 5 বছর। যেমন মুফতি আমির হামজা ভাইকে 3 বছর জেলখানায় রাখলো। দেখলো যে এখন দেখছে যে প্রধানমন্ত্রী বা আপনাদের জনপ্রিয় নেতাগুলো দেখছে যে এই যে আমির হামজা জেলখানায় ছিলাম, তারপরে তো আর জনপ্রিয়তা কমে না, আরো বেড়ে গিয়েছে। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক। আর আল্লাহ তাআলা সম্মান থেকে বেইজ্জতি করবে কে? আল্লাহ। যেমন বুশকে করেছিল ফিরাউন, হামান, উতবা, সাইবা, আবু জেহেল, এদেরকে কারা বেইজ্জতি করেছে? আল্লাহ। তো এই ফিরাউন, এরা তো ছোটখাটো একজন সামান্য ছোট একটা দেশের বাদশা, এদেরকেও আল্লাহ বেইজ্জতি করতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনাদের ভয় লাগছে নাকি? পারে। তো আল্লাহ যাকে সম্মান দেবে তাকে কেউ ছোট করতে পারবে না। উনি 3 বছর জেলখানা থাকার কারণে আল্লাহ তাআলা ওনার এত জনপ্রিয়তা দিয়েছে, ওনার নাম শুনলে এখন প্রশাসন বলুন, প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, আপনাদের যে এমএলএ মন্ত্রী আছে না, সকলে ভয় করছে যে আমির হামজার মাহফিলে লক্ষ লক্ষ জনতা,
আর আমরা নেতা হয়ে, আমরা মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে আমরা লাখ লাখ টাকা খরচ করে আমরা এত লোক জমাইতে পারি না, পারে কি? পারে না। তাহলে কোরআনের ভালোবাসা, আমরা কোরআনকে সকলে ভালোবাসি তো? সকলে কোরআনকে ভালোবাসেন ইনশাআল্লাহ? কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। তো এই কোরআনের জন্য, এই আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এই ফিরাউনের স্ত্রী আসিয়া দিনের পর দিন এই অন্ধকার জেলখানায় বন্দী ছিল। আর আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছে। সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ উম্মতে মুহাম্মদে আসবে, সকলে আসিয়ার নাম মনে রাখবে। কিসের জন্য? সে আল্লাহকে বিশ্বাস করেছে, তার স্বামীর ভোগ বিলাসিতা, ধন দৌলত সমস্ত কিছু বর্জন করেছিল। বাচ্চা ভাইরা, 2 নম্বর কারণ, আসিয়াকে জেলখানায় খাবার বন্ধ করে দেওয়া হয়। আসিয়াকে শুধু জেলখানায় ভরে রেখে শান্তি পাননি। যেমন আপনার দেশের ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ভরে শান্তি না, তাদেরকে খাবারও কম দেওয়া হয়, খাবারটাও ভালো দেওয়া হয় না। দেওয়া হয়? বলেন, খাবার ভালো দেওয়া হয় না। এবং ছোট একটা কবরের মতন জায়গা 3.5 ফুট কি 4 ফুট জায়গার মধ্যে রাখা হয়, এত কষ্টের মধ্যে রাখা হয়। তারপর আল্লাহ তাআলা তাদের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। সেরকম বাবা আসিয়াকে জেলখানায় বন্দী করে ফিরাউন হামানের পরামর্শ চুক্তিতে, যেমন আমার দেশের প্রধানমন্ত্রী দেখবেন নরেন্দ্র মোদীকে সমস্ত কিছু পরামর্শ দিয়ে অমিত শাহ টাকলা, কি বললাম, টাকলা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী সাইডে এলো, বুঝলেন না? তো এরকম বাবা হামান ফিরাউনকে যুক্তি পরামর্শ দেয়। এই হামান ফিরাউনকে যুক্তি পরামর্শ দিয়ে জেলখানায় তো বন্দী করলোই, তারপরে খাবার এবং পানীয় বন্ধ করে দিল। খাবার তো দেই না এবং পানীয় দেই না, তো খাবার পানি বন্ধ করে দিল। তারপরে কি হলো? ইমানদার আপনারা, মুমিন ব্যক্তি আপনারা বলুন যে রিজিকের মালিক কে? হামান, ফিরাউন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আমার বান্দা বান্দি যে হয়ে যাবে, যে বান্দা আমার হয়ে যাবে, যে বান্দি আমার হয়ে যাবে, যে বান্দা বান্দি আমাকে একবার আল্লাহ বলে রাখবে, আমি ওই বান্দা বান্দিকে আমি তার জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী মণ্ডলীরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কাফের বেদিনরা আগুনের মধ্যে নিক্ষেপ করলো, যে ইব্রাহিম আমাদের কাছে মাথা নত করছে না, তার জন্য অনেক কাঠ যোগান দিয়ে তাকে আগুন পুড়িয়ে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি চলে যাও, ওই আগুনটাকে ফুলের বাগান তৈরি করে দাও। ওই আগুনটাকে ফুলের বাগান তৈরি করে দিয়েছিল কে? কে বলুন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। যে বান্দা বান্দি আমার হয়ে যাবে তার রিজিকের অভাব হবে না। আর যদি আমরা আল্লাহ না হয়, যদি আমরা আল্লাহর মুমিন ব্যক্তি না হতে পারি, আমাদের জন্য জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। সেরকম ভাবে যখন আপনারা আসিয়াকে জেলখানায় বন্দী করা হয়, আসিয়াকে জেলখানায় বন্দী করার কারণে যখন আপনারা আসিয়ার খাবার বন্ধ করে দেওয়া হয়, যখন পানি বন্ধ করে দেওয়া হয়, যখন আল্লাহ তাআলা বলেন, ও ফিরাউন, ও কাফের বেদিন, শুনে কেঁদে জেনে রেখে দে, আমি আসিয়াকে জান্নাতি খাবার দিয়ে আসবো, জান্নাতি খাবার তাকে দান করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আসিয়াকে ফিরাউন পিলাস দিয়ে ওই হামানের পরামর্শ যুক্তির মাধ্যমে আসিয়ার এই যে হাতের নখগুলোকে আপনার পিলাস দিয়ে তুলে তুলে ছিঁড়ে ফেলে দিয়েছে। বাচ্চা ভাইরা, আপনারা উঠে যাবেন না, আর অল্পক্ষণ কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দেবো, দোয়া করে দেবো, সকলে আখেরি মোনাজাত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো 3 নম্বর পয়েন্ট, যে আসিয়ার পিলাস দিয়ে হাতগুলো তুলে দিয়েছিল, হাতের আঙুলগুলো নখগুলো কত কষ্ট দিয়েছে, তারপরে সে ইসলাম থেকে দূরে সরে যায়নি। 4 নম্বর পয়েন্ট, আসিয়াকে এটাই করে শেষ করেনি। বাচ্চা ভাইরা, মা বোনেরা, আসিয়াকে চাবুকের আঘাতে চামড়াগুলো ফেটে ফেটে যায়। ওই চাবুক দিয়ে যদি কোনো মানুষকে আঘাত করা যায়, যদি কোনো মানুষকে মারা হয়, তাহলে তার শরীরের মধ্যে রক্ত ঝরতে লাগবে। ওই আসিয়াকে ওই ফিরাউন তার সৈন্যবাহিনী
বাহিনী দিয়ে আশাকে মারধর করে, আপনার নির্যাতন করে, নিপীড়ন করে, নির্যাতন করে করে তার শরীরের মধ্যে আপনার রক্ত ঝরতে থাকে। আর আসিয়া যখন বয়সী হইতে তো আপনার ইমানের মজবুত হয়, তার যত মার খায়, যত শরীরের মধ্যে রক্ত পড়ে, তত ইমানই মজবুত হয়। আর সে দেখতে দেখতে পায় যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আসিয়ার 2 হাত তক্তার সঙ্গে। এই যে হাত আপনারা দেখতে পাচ্ছেন, এই হাতগুলো এই যে তক্তার উপরে পেরাক মেরে, পেরাক বলেন না গজাল বলেন আপনারা? পেরাক, জোরে বলুন। পেরাক। তো এই পেরাকের সঙ্গে কাঠের সঙ্গে ওই আসিয়ার আপনার হাতুড়ির আঘাতের মাধ্যমে পেরাকের সঙ্গে তার শরীরকে মেরে মেরে আপনার আঘাত করা হয়। আচ্ছা বলুন, এই আসিয়া ইসলামের জন্য আল্লাহকে এক বলে বিশ্বাস করার কারণে, আপনার মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে সে কত কষ্ট করেছে, সে কত কুরবান করেছে। তারপরেও ওই কাফের ফিরাউনের কাছে মাথা নত করেনি। বাচ্চা ভাইরা, এই সময় বর্তমান সময়ে এই জাহিলি যুগে কিয়ামতের আলামত চলছে। এই সময় আমাদেরকেও এরকম পরিস্থিতির শিকার হতে পারে। হতে পারেন কি হতে পারে না বলুন? যেমন আমির হামজা সাহেবকে করেছে, মুফতি মামুনুল হক সাহেবকে করেছে, আলী হাসান ওসামা, বিভিন্ন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে জীবন জেলখানায় 13 বছর রাখা হলো। আচ্ছা বলুন, তার কি জনপ্রিয়তা কমে গিয়েছে? আপনি এমন কাজ কর্ম করবেন যে কর্মগুলো আপনি মরে গেলে আপনার জন্য মানুষ, আপনার জন্য একটা ইতিহাস হয়ে থাকবে, যে বলবে যে না না অমুকের সন্তান, অমুকের বাপ সে এত ভালো মানুষ ছিল, এত বুদ্ধিমান জ্ঞানী মানুষ ছিল, যে তার মতন মানুষ পাওয়া যায় না। যেমন আল্লামা দেলওয়ার হোসেন সাইদের জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করে, তাই না? তো বাচ্চা ভাইরা, এই ঈমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আসিয়া। আর আমরা তো মুসলমান, আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা পরীক্ষার মধ্যে পাশ করতে পারবো তো ইনশাআল্লাহ। তাই আসিয়া মাসলুম, আসিয়া দুনিয়া অবস্থায় আল্লাহর কাছে একটাই চেয়েছিল যে আল্লাহ, এই মাসলুম কাফেরের হাত থেকে আমাকে হেফাজত করে আমি যেন আল্লাহ তোমার দিদার পাই এবং জান্নাত আমাকে নসিব করিও। বাচ্চা ভাইরা, আমি এই আয়াতের 4টি পরীক্ষা ঈমানদার মুমিন ব্যক্তিদের জন্য, এই 4টি পরীক্ষার আলোচনা করে আমি শেষ করে দেব। আমি আর লম্বা চড়া করবো না। সকলে মা বোনেরা এবং বাচ্চা ভাইরা সকলে আমার সাথে মসওয়া করে যাবেন। আল্লাহ তাআলা বলেন পবিত্র কালাম পাকের মধ্যে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এবং অবশ্যই তোমাদের পরীক্ষা করব, বিশাইয়িন, কিছু জিনিস দিয়ে, মিনাল খাউফি, ভয় থেকে, ওয়াল জুই, এবং ক্ষুধা অবস্থায়। 1 নম্বর ভয় দিয়ে, যেমন পরীক্ষা করেছিলেন আসিয়াকে, আমির হামজাকে, আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে, মামুনুল হককে, উলামায়ে কেরামদেরকে যেমন আপনার ভয় পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষা, এগুলো পরীক্ষা। কেননা আজকে বলুন, এই যে 3 বছর জেলখানা থাকার কারণে এই যে কত বড় একটা পরিশ্রম, কত বড় একটা পরীক্ষা ইসলামের জন্য, কোরআনের জন্য। যদি আমির হামজা সাহেব একটা আলোচনার মাধ্যমে বলছিলেন, যদি আমি ইসলামের জন্য এই কোরআনের হক কথা না বলতাম, আমাকে প্রথম দিনে ছেড়ে দিত। এই কোরআনের জন্য তারা কি বিভিন্ন রকম নোংরা কাজে, বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত ছিল? উলামায়ে কেরামরা বলুন, লিপ্ত ছিল না। এই কোরআনের হক কথা বলার কারণে তাদেরকে জেলখানায় 3 বছর, কোন উলামায়ে কেরামকে 13 বছর 15 বছর করে জেলখানায় অতিক্রম করতে হলো। কিসের জন্য? আল্লাহ তাআলা বললেন যে ভয় দিয়ে পরীক্ষা করব। তা সেই অবস্থায় ওয়াল জুই, এবং ক্ষুধার্ত অবস্থায়, হয়তো আপনার উপার্জন, আপনার টাকা পয়সা শর্ট, আপনি ক্ষুধার্ত অবস্থায় আপনাকে ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা ক্ষুধার্ত অবস্থা দিয়ে আপনার পরীক্ষা করতে পারে। অর্ডার তসলিম মিনাল আমওয়াল, এবং ক্ষতি দিয়ে, হয়তো আপনার ধন সম্পদ, আপনার হয়তো ফসল ভালো হয়নি, বা আপনার কোনো জিনিসের লোকসান হলো, সেটাও আপনাকে সবর করতে হবে। ওই যে আল্লাহ তাআলা বলছেন, এবং ধন সম্পদের, ওয়াল আনফুসি, এবং প্রাণের, সামারাত, এবং ফল ফসলে আপনার প্রাণের মারার হুমকিও দিতে পারে। তাই বলে কি আপনাকে হক কথা বলা ছেড়ে দেওয়া যাবে? যাবে না। এই কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু হক কথা বলতে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। বাচ্চা ভাইরা, 1 নম্বর তাহলে আমাদেরকে, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবে 1 নম্বর ভয় দিয়ে, 2 নম্বর ক্ষুধা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, 3 নম্বর মাল ও জানের ক্ষতি দিয়ে, 4 নম্বর ফসল, হয়তো কাউকে ফল ফসল